যে ইন্ডিয়া মার্কেট বলা হয় শাকিব খানের মার্কেট না, সেই মার্কেটে রীতিমতো গিলে খাচ্ছে তাণ্ডব বলা যেতে পারে, এবং তাণ্ডব ঝড়টা কিন্তু ইন্ডিয়াতে ভয়ঙ্করভাবে উঠেছে। ইয়েস বন্ধুরা, এবং তার প্রমাণসহ তোমাদেরকে দেখাবো। এর পরেও কেউ কি বলতে পারবে? আমি জানি না যে ইন্ডিয়াতে শাকিব খান আর মানে সেই জায়গাটা নেই। শাকিব খান কিন্তু স্লো পয়জনের মতন ইন্ডিয়াতে ঢুকছে। ইয়েস বন্ধুরা, এখনও যদি এটাকে হালকায় নেওয়া হয় তাহলে আমার মনে হয় যে তারা সবথেকে বড় ভুল করছে। শাকিব খান, রায়হান রাফি, এসভিএফ যা করছে তাতে তারা আস্তে আস্তে ইন্ডিয়া মার্কেটটাকেও কিন্তু ট্যাপ করে ফেলবে। তারা কিন্তু আস্তে আস্তে লড়ছে। আমরা এই ভিডিওর ভিতরে অ্যানালিসিস করব, আলোচনা করব যে সত্যিই কি তাণ্ডব দিয়ে শাকিব খান ইন্ডিয়া মার্কেট জয় করতে পারে, এবং ইন্ডিয়াতে আর কী কী করতে পারে শাকিব খান। আমি একজন ভারতীয়, আমার ইন্ডিয়া নিয়ে বেশি কনসার্ন, তোমরা সবাই জানো, স্বাভাবিক বিষয়। আমি একজন ভারতীয়, আগে আমার কাছে ইন্ডিয়া। সেখানে শাকিব খান যা করছে সেটা তোমাদেরকে প্রথম দেখি কীভাবে গিলে খাচ্ছে। দেখো, আজকে টিজারটা বেরিয়েছে, প্রায় দুদিন হয়ে গেছে, প্রায় কি দুদিন হয়েই গেছে, তো দুদিন প্রায় আড়াই দিন মতন হয়ে গেছে বলা যেতে পারে। বন্ধুরা, ইন্ডিয়া ট্রেন্ডিংয়ে এখনও নাম্বার 13 তোমরা দেখতে পাচ্ছ। এই যে ইন্ডিয়া ট্রেন্ডিংয়ে নাম্বার 13, আমি ক্লিক করি, ওয়ার 2 এর টিজার এসছে আজকে। ছিটকে বেরিয়ে যাওয়া উচিত যে কোনো কারোর, ঠিক আছে? এটা ইন্ডিয়ার বিগেস্ট স্পাই ইউনিভার্স, সেই ইউনিভার্সের কাজ এসছে। আজকে রাতের এরকম একটা গান ছাড়া হয়েছে, তোমরা জানো এগুলোর কী পপুলারিটি আছে। দীক্ষা শর্মা ভিডিও ছেড়েছে, গোপাল ভাঁড় রয়েছে, তারপরেও নাকি 13 নম্বরে, এ দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে, খেলা রয়েছে, তারপরেও 13 নম্বরে মেগাস্টার শাকিব খান রয়েছে। তোমরা এটা লক্ষ্য করতে পারছো? এবার তুমি আমাকে একটা কথা বলো তো, এসভিএফ, ঠিক আছে, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, এই প্রযোজনা সংস্থা কেন শাকিব খানকে ইনভেস্ট করবে না? একজন পশ্চিমবাংলার প্রযোজনা সংস্থা হওয়া সত্ত্বেও, বা একজন ভারতীয় প্রযোজনা সংস্থা হওয়া সত্ত্বেও তারা কেন ইনভেস্ট করবে না? তারা তো দেখতে পাচ্ছে রেজাল্ট। তারা বলো না, তারা আর কাউকে নিয়ে এই রেজাল্টটা দেখতে পাবে? শাকিব খান তো ভারতের সুপারস্টার নয়, ভারতের মেগাস্টার নয়, তাহলে ভারত এসে কী করে ট্রেন্ডিং দিচ্ছে? তার মানে ভারতীয় লোকজন দেখছে, ভারত থেকে ক্লিক হচ্ছে, তাই জন্যই ট্রেন্ডিং হচ্ছে, তাই না? মানে আমাকে তো বোঝাতে হবে ব্যাপারটা। বাস্তবটা তো সত্যি, যেটা বাস্তব সেটা তো বাস্তব। তার মানে সোশ্যাল মিডিয়া সেন্সেশনে শাকিব খান অলরেডি কিন্তু মার্কেটটাকে ট্যাপ করতে শুরু করেছে। এটা তুফান থেকেই করেছে, আমরা কিন্তু বুঝতেই পারছি না। শাকিব খান স্লোলি আস্তে 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 আস্তে, ঠিক যেরকমভাবে আফরান নিশোর ওই মোমেন্টটাকে রাখা হয়েছে টিজারের ভিতরে, তো আমার মনে হয় কোথাও গিয়ে শাকিব খান ঠিক ওইভাবে ঢুকছে কিন্তু ইন্ডিয়ান মার্কেটে, ঠিক আছে? এখনও বলছি এটাকে ছেলে খেলার ভাবে দেখা উচিত না। এসভিএফকে কিন্তু শাকিব খান মালামাল করে দিয়েছে, এটা নিয়ে আগেও আমরা আলোচনা করেছি। এই যে দুষ্টু কোকিল এবং লাগে উড়ো ধুরা, এই দুটো গান দিয়ে এসভিএফ যতটা টাকা কামিয়েছে, একটা বড় সিনেমা দিয়ে ওরা অত টাকা কামাতে পারবে না। এবং ওরা জানো, ওরা ওই গানগুলো দিয়ে আজও টাকা কামায়, ভয়ঙ্কর টাকা কামায়। মহেন্দ্র সোনি একটা ইন্টারভিউতে বলেছে নিচে এই কথাটা। তো এটা হচ্ছে শাকিব খানের পাওয়া। মহেন্দ্র সোনি বুঝে গেছে, শ্রীকান্ত মহতা বুঝে গেছে, এসভিএফ বুঝে গেছে। তো এবার ওরা তো পশ্চিমবাংলার প্রযোজনা সংস্থা, তাও দেখো ওরা শাকিব খানকে ইনভেস্ট করছে, কেন করছে? বুঝে গেছে ওরা, ওদের কাছে ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার চিত্রটা, যে ভাই একে ইনভেস্ট করবো, এ বাংলাদেশে তো ব্যবসা করবেই, বহির্বিশ্বেও ব্যবসা করবে, কিন্তু সেখানেই থেমে থাকবে না। ইন্ডিয়া মার্কেটটাকেও আমাদের ট্যাপ করতে হবে আস্তে আস্তে, কারণ একে দিয়েই পসিবল সেই মার্কেটটাকে ট্যাপ করা। তো শাকিব খান, দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ, সে কিন্তু আস্তে 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 নিজের কন্টেন্টের মাধ্যমে, নিজের অভিনয়ের মাধ্যমে বাংলাদেশ থেকে আমাদের দেশে আস্তে আস্তে ইয়ে হচ্ছে। আমি শিল্পে কোনোরকম কোনো দেশীয় রাজনীতি ঢোকাতে চাই না, পরিষ্কার কথা। ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ঢোকাতে চাই না। এটা যদি আস্তে আস্তে দর্শকের মাথায় শাকিব খান হ্যামার করতে থাকতে পারে, তোমাদের যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পারো, দরদের সময় শাকিব খান যখন এসকে মুভিজের ইয়েতে এখানে এসেছিল, তারা কিন্তু সে কিন্তু দুই বাংলাকে এক নজরে দেখে। এবং যখন সে ইয়েতে আসছে, মানে যখন সে ওই এতে গেল, তোমার কি যেন বলা যেতে পারে, যেখানে আর কি, আরেকটা কথা আমি খুব বেশি করে শাকিব খানের আমার পছন্দ হয়েছিল বরবাদের সময়, গুলশান থেকে গুলিস্তান, ওই ডায়লগটা। তো শাকিব খান কিন্তু আস্তে আস্তে এই মার্কেটটাকে ট্যাপ করার চেষ্টা করছে। তার অ্যাকিউরেট প্রডিউসার দরকার, যে পশ্চিমবাংলার মার্কেটটাকে করবে। তোমাদের মনে আছে কিনা জানি না, কার কীরকম মনে আছে আই ডোন্ট নো, কারণ কারা কতটা পশ্চিমবাংলা নিয়ে মাথা ঘামায়, কারা কতটা ভারত নিয়ে মাথা ঘামায় আই ডোন্ট নো। তো যারা মাথা ঘামায় তাদের মনে থাকবে যে যখন প্রিমিয়ার হয়েছিল, প্রিমিয়ার মানে স্পেশাল স্ক্রিনিং হয়েছিল যখন তুফানের বাংলাদেশে, তখন গেছিলো, মহেন্দ্র সোনি গেছিলো, এবং সেখানে মহেন্দ্র সোনিকে শাকিব খান নিজে জিজ্ঞেস করে যে ইন্ডিয়া রিলিজ হচ্ছে
তো বুঝতে পারছো শাকিব খান কিন্তু নিজে ইন্ডিয়া নিয়ে যথেষ্ট কনসার্ন, মানে শাকিব খান কিন্তু এরকম না যে ইন্ডিয়াতে কী যায় আছে ধর ভাই ইন্ডিয়া, এরম ব্যাপার না যে আমি তো বহির্বিশ্বেও ব্যবসা দিই, আমার ছবি তো বাংলাদেশেও চলে, আমার ইন্ডিয়া দিয়ে যায় আসে না কিছু, এটা করেন না শাকিব খান, যে কারণে আমার শাকিব খানকে পছন্দ হয়, পরিষ্কার কথা। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে শাকিব খান একটা স্লো পয়জনের নাম। এখন যদি আমাদের মার্কেট গিলে খাওয়ার কথাই যদি বলি শাকিব খানের, তাহলে অন্তত আমার অ্যানালিসিস বলছে শাকিব খান একটা স্লো পয়জনের নাম। এর রেজাল্ট হয়তো আজ থেকে 5 বছর বাদে তোমরা দেখতে পাবে। কেন, তার উত্তর আমি তোমাদেরকে একটা একটা করে দিচ্ছি। প্রথম চলে আসি, শাকিব খানের যখন প্রিয়তম ছবিটা হলো, তোমরা কি জানো যে এই মানে ওই বাংলায় কিছু হলে আমাদের এই বাংলায় খবর হয়, সেটা নিয়ে আলোচনা হয়। প্রিয়তম ছবিটা যখন হলো আমাদের এখান থেকে ইদিকা পাল ছিল, ইদিকা পালকে নিয়ে তোমাদের ওখানে আলোচনা হলো, আমাদের এখানেও ফাটলো নামটা যে শাকিব খানের ছবি একটা বিরাট ব্লকবাস্টার হয়েছে, ইন্ডাস্ট্রি হিট হয়েছে। আমরা দেখলাম ছবিটা মারাত্মক কোনো ছবি ছিল না, কিন্তু ছবির লাস্ট 30 মিনিটস দারুণ ছিল। সেটাকে নিয়ে আমাদের পশ্চিমবাংলা এবং তথা ভারতবর্ষে একটা প্রশংসা হলো। তোমরা কি জানো যে শাকিব খানের তার আগে যে ইমেজটা ছিল সে কিন্তু অলরেডি ব্রেক হয়ে গেল ওই প্রিয়তম থেকেই। আমি অ্যানালিসিস করছি, তোমাদেরকে বলছি একটা একটা করে কেন শাকিব খান ইন্ডিয়া মার্কেটে আস্তে আস্তে পপুলার হচ্ছে আস্তে আস্তে এবং মানুষের পছন্দ হচ্ছে। তুমি বলো না, তুফান যারা দেখতে গেছে তারা কিসের বেসিসে তুফান ছবিটা দেখতে গেছে? তুফান ছবিটা যত টাকার ব্যবসা করেছে কলকাতা বক্স অফিস থেকে, সেটা তো শুধুমাত্র মাল্টিপ্লেক্স কেন্দ্রিক, খুব বেশি সিঙ্গেল স্ক্রিন ইত্যাদিতে রিলিজ হয়নি। সেটাও আসছি, সেই পয়েন্টেও আসছি যে কোথায় ভুলটা হচ্ছে, কেন শাকিব খানের ছবিটা ওই লেভেলে ব্যবসা করছে না, সেগুলোতে আসছি। কিন্তু আমার মনে হয় যে সেখানেও যা ব্যবসা হয়েছে সে কিন্তু দরদ বলছি, তার আগে যে ছবিগুলো রিলিজ করেছিল মানে সুড়ঙ্গ বা হাওয়া, ঠিক আছে, বা যে ছবিগুলো রিলিজ করেছিল সেগুলো কিন্তু সেই বিজনেসটা করতে পারেনি। তার মানে বোঝা যাচ্ছে যে শাকিব খানের একটা দর্শক কিন্তু আমাদের পশ্চিমবাংলায় তৈরি হচ্ছে, তথা পশ্চিমবাংলা কেন, তথা মানে এপার বাংলা শুধু নয়, গোটা ভারতবর্ষে তৈরি হচ্ছে। কারণ শাকিব খান আর এখন শুধুমাত্র পশ্চিমবাংলা বা শুধুমাত্র বাংলা মার্কেট টার্গেট করবেন এমনটা আমি মনে করি না। শাকিব খানকে টার্গেট করতে হলে গোটা ইন্ডিয়াটাকে টার্গেট করতে হবে, তাই না? আচ্ছা, এবার চলে আসি, প্রিয়তমার কেসটা হলো, তারপরে প্রিয়তমার পরে রাজকুমার এলো। ছবিটা নিয়ে আলোচনা আমাদের এখানে কম হয়েছিল, সত্যি কথাই যেটা সত্যি কথা সেটা সত্যি কথা, বাংলাদেশেও আলোচনাটা বোধহয় কম হয়েছিল একটু। কিন্তু ফাইনালি তারপরে তুফান এলো। তুফান নিয়ে কেন আলোচনা হলো, তোমরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, তুফান এমন একটা ছবি যে ছবিটা আমাদের এখান থেকে মিমি চক্রবর্তীকে নেওয়া হলো। মিমি চক্রবর্তী অনেক দিনের বড় সুপারস্টার হিরোইন, মানে অনেক সুপারস্টার হিরোইন বলবো না, স্টার হিরোইন আর কি অ্যাকচুয়ালিতে। কিন্তু সে অনেক দিন ধরে কাজ পাচ্ছিল না সেরকমভাবে, অনেক দিন তার একটা বড় সার্টেন গ্যাপ, এবং মিমি চক্রবর্তী একটা বড় রকম কামব্যাক শাকিব খান করিয়ে দিল তার ছবির মাধ্যমে, তুফানের মাধ্যমে। তো এবার আমাদের এখানে আলোচনার পারদটা আরও বেশি বাড়লো, কারণ মিমি চক্রবর্তী। এবার রায়হান রাফি এমন একটা কাজ করলো যে ছবিটাকে নিয়ে বিরাট হাইপ উঠলো, ঠিক আছে, এবং যা ওপার বাংলায় হাইপ ওঠে তার কিছুটা কিঞ্চিত আমাদের এখানে এসে ছাপ পড়ে। তো তুফান নিয়ে যে উন্মাদনাটা বাংলাদেশে তৈরি হলো, সেই উন্মাদনাটা কিন্তু আমাদের এখানে এসে ছাপ পড়লো, এবং স্পেশালি এসভিএফ নিয়ে বিরাট আলোচনা তৈরি হলো। কারণ সেই সময় একটাই লাইন উঠেছিল, একটাই কথা উঠেছিল, কেন এসভিএফ দেবদাজিদ্দাকে নিয়ে কমার্শিয়াল ছবি বানাচ্ছে না, শাকিব খানকে নিয়ে বানাচ্ছে, ঠিক আছে? তো এই লাইনটা বিভৎসভাবে উঠেছিল, এবং সেই কারণে শাকিব খানেরা বিরাট হাইপ জেনারেট করতে পারলো, ঠিক আছে। এবং সোশ্যাল মিডিয়া কিন্তু অলরেডি ট্যাপ করতে শুরু করলো শাকিব খান, মানতে হবে, এটা নিয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই তুফানের মাধ্যমে। তারপরে দরদ ছবিটা এলো, দরদ ছবিতে কিন্তু অনেকের অনেক আশা ছিল, কিন্তু দরদ ছবিটা মানে আনফর্চুনেটলি অনন্য মামুন একটা জঘন্য ডিরেক্টর, ছবিটা ভালো হলো না, এবং শাকিব খান কিন্তু নিজের জায়গায় ভালো পারফরমেন্স দিলেন। এবারই দেখো গুডউইলটা কীভাবে ইন্ডিয়াতে ক্রিয়েট হচ্ছে। একটা লোকের নামে খুব খারাপ একটা রটনা ছিল যে এই লোকটা ভালো অভিনয় করতে পারে না, এই কথাটা বলা হতো নাকি শাকিব খান ভালো অভিনয় করতে পারে না। আরেকটা রটনা ছিল যে শাকিব খান খুব ক্রিঞ্জ বা খুব খাজা মানের ছবি তৈরি করে। এবার শাকিব খানের সাবজেক্ট চুজিংগুলো দেখো, আফটার প্রিয়তমা হোক, রাজকুমার হোক, সেটা তুফান হোক, সেটা দরদ হোক, সেটা বরবাদ হোক, বা সেটা তাণ্ডব হোক, এই যে কয়েকটা ছবি দিয়ে সাবজেক্ট চুজিংটা দেখো, এই সাবজেক্ট চুজিং যে এত ভালো সাবজেক্ট চুজ করছে, এত ভালো গল্প নির্ভর ছবি করার চেষ্টা করছে, সেখানেই তো অলরেডি তুমি একটা মানে একটা মাস পিপল বা যারা সাধারণ দর্শক, যারা ফ্যান নয়, তাদেরকেও কিন্তু তুমি সন্তুষ্ট করতে পারছো। বিহেভিয়ারে সন্তুষ্ট করার কথাটা আমি তোমাদেরকে বললাম, শাকিব খান বিহেভিয়ারে সন্তুষ্ট করতে পারে। শাকিব খান মানুষ হিসেবে খুব ভালো, তার যে স্টেটমেন্ট সেগুলো খুব ভদ্র, খুব নম্র, সে কোনো অ্যারোগেন্সি মেনটেন করে কোনো কথা বলে না, ঠিক আছে, এটা একটা খুব ভালো দিক, অত বড় মেগাস্টার হওয়া সত্ত্বেও এটা স্পেশালি বলা উচিত। এবার ফাইনালি ইন্ডিয়া মার্কেটটা ট্যাপ করা কীরকম, এই যে দুষ্টু কোকিল লাগে উড়োদুরা, এই গানগুলো যে পরিমাণে ভাইরাল হলো পশ্চিমবাংলা মার্কেটে, হিউজ, সেটা হিউমঙ্গাস,
প্রত্যেকটা মানুষ রিল বানাচ্ছে, এখানকার সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার, বড় বড় ক্রিয়েটার, তারা রিল বানাচ্ছে। তো তুফান দিয়ে কিন্তু শাকিব খানের এ বাংলায় ঢোকার একটা অভিষেক কিন্তু অলরেডি ঘটে গেছে। হ্যাঁ, এবার বিষয় হচ্ছে যে তুফান ছবিটা অনেক দিন বাদে রিলিজ করেছিল, ঠিকঠাক সেক্টরে রিলিজ করেনি, মানে ডায়মন্ড হারবার, মুর্শিদাবাদ, বহরমপুর চত্বর বা এই যে জায়গাগুলো মানে আসাম, শিলিগুড়ি, এই জায়গাগুলোতে শাকিব খানের একটা হিউজ দর্শক আছে, সেগুলোতে কিন্তু প্রপার রিলিজ করেনি। তো সিঙ্গল স্ক্রিন রিলিজটা ভুল ছিল, এবং প্রপার রিলিজটাও আরেকটু আগে করলে ভালো হতো, সেটা একটু গণ্ডগোল হয়েছিল অলরেডি। সেটা যদি তাণ্ডবের ক্ষেত্রে রেকটিফাই করে নেওয়া যায়, কে বলতে পারে তাণ্ডব দিয়ে গিলে খেলো শাকিব খান বাংলাদেশ, মানে পশ্চিমবাংলা মার্কেট, পশ্চিমবাংলা বক্স অফিস। হ্যাঁ, বক্স অফিসটা সবার শেষ কথা, কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটে কিন্তু শাকিব খান ঢুকে পড়েছে আস্তে আস্তে। তুমি দেখো, গান দিয়ে আগেরবার ওরকম লেভেলের জিনিসপত্র করলো, আবারও আজকে ইন্ডিয়া ট্রেন্ডিংয়ে। তার মানে রায়হান রাফি, এবার আরেকটা পয়েন্ট হচ্ছে রায়হান রাফির একটা দর্শক আছে, মানো আর না মানো, আমাদের এই বাংলায় রায়হান রাফির একটা হিউজ দর্শক আছে। মানে তারা রায়হান রাফিকে দেখে ক্রিটিসাইজও করতে পারে, তারা রায়হান রাফিকে দেখে বলতে পারে যে ও কি বানিয়েছেন, কিন্তু রায়হান রাফির একটা দর্শক আছে। তাই শাকিব খান, রায়হান রাফি যখন একসাথে আসে, বাই দ্য ওয়ে এই কথাটাও একটা বড় পয়েন্ট আমার মনে হয় এখানে মেনশন করা উচিত, যে শাকিব খান কিন্তু ভালো ডিরেক্টরদের সাথে কোলাবরেট করা শুরু করেছে। সেটা মেহেদী হাসান হৃদয় হতে পারে, বা সেটা স্পেশালি রায়হান রাফি হতে পারে। কেন আমি স্পেশালি রায়হান রাফি কথাটা বললাম, কারণ রায়হান রাফি প্রচণ্ড বেশি করে যে শিক্ষিত সমাজটা যেটা রয়েছে, সেই সমাজে প্রচণ্ড সেলিব্রেটেড একজন ডিরেক্টর। তো তাকে নিয়ে বাংলাদেশেও যতটা সেলিব্রেশন হয়, রায়হান রাফির জন্য কিছু লোক টিকিট কাটে, এরকম খুব কম ডিরেক্টর আছে। আমাদের এখানে সৃজিত মুখার্জি আছেন, রাজ চক্রবর্তী আছেন, এবং স্পেশালি তোমাদের ওখানে রায়হান রাফি আছে, যে রায়হান রাফির জন্য লোকে টিকিট কাটে, শাকিব খানের জন্যও লোকে টিকিট কাটে। তো একটা শাকিব খান শুধু না, একটা ছবির ভিতরে শাকিব খান উইথ সুপারস্টার ডিরেক্টর রায়হান রাফি, এই দুটো কম্বিনেশন যখন একসাথে হচ্ছে, আমি মানে তুফানের সময় বলেছিলাম যে এটা কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলবে। এবং সত্যি সত্যি বলছি, আমি ওই বোকা বোকা কথাগুলো বলবো না যে দেবদাজিদা মার্কেট খেয়ে নিচ্ছে, এই করছে ওই করছে, এই কথাগুলো অ্যাকচুয়ালিতে ঠিক নয়। এই মালিক আফসারির মতন কথাবার্তা আমি বলি না, আমার মনে হয় সেটা উচিত কাজ নয়, মানে সেটা অ্যাকচুয়ালিতে ভুল একটা স্টেটমেন্ট দেবো। আমি কাউকে অপমান করে, কাউকে ছোটো করে, কাউকে বড় করতে চাই না, পরিষ্কার কথা। কিন্তু আমি এইটুকু বলতে চাই যে এই মার্কেটে কিন্তু শাকিব খানের আস্তে আস্তে এক্সিস্টিং ব্যাপার স্যাপার, বা যেটাকে বলা যেতে পারে যে একটা ভ্যালু তৈরি হচ্ছে এই মার্কেটে অ্যাকচুয়ালিতে। এবার আস্তে আস্তে আসছি সমস্ত বিষয়টায়। ইন্ডিয়া মার্কেটে একটা বড় বড় চাঙ্ক হচ্ছে প্রমোশন, সেটা কিন্তু অ্যাকচুয়ালিতে দরকার শাকিব খানের, তো সেটাও অ্যাকচুয়ালিতে দরকার। এইগুলো জিনিসগুলো এসবিএফ যদি বুঝে যায়, এসবিএফ কিন্তু স্লো পয়জনের মতন আস্তে 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 ব্যাপারটাকে ঢোকাচ্ছে। দেখো, যতগুলো নেগেটিভিটি তুফান নিয়েছিল, ততটা নেগেটিভিটি কিন্তু একদম তাণ্ডব নিয়ে নেই। ভালো করে যদি লক্ষ্য করে দেখো, তাণ্ডব যদি প্রপারলি রিলিজ হয় ইন্ডিয়াতে, যেটা হওয়ার চান্স অনেকটা বেশি, এসবিএফ থাকা মানে সেটা চান্স হবে এবং রিলিজ হবেই, এটা কোথাও গিয়ে একদম চোখ বন্ধ করে ধরে রাখতে পারো। এবং আগের বারে যা হয়েছে, দাগি যেরকম রিলিজ হয়নি, কারণ তারা প্ল্যানই করেনি, তারা কখনো বলেই নি, কিন্তু এবারে কিন্তু তারা হয়তো মেবি প্ল্যান করবে, কারণ এখানে হাইপ আছে, রায়হান রাফির দর্শক আছে, এবং এটা তো এসবিএফ দেখছে যে ইন্ডিয়া ট্রেন্ডিং। এটা ইন্ডিয়া কিন্তু পশ্চিমবাংলা নয়, বারবার বলছি, ইন্ডিয়া কিন্তু একটা বিরাট দেশ। তো ইন্ডিয়াতে ট্রেন্ডিং থাকা মানে দুদিন ধরে টানা তার একটা বিরাট দম আছে, এটা মানতে হয়। আমাদের এখানকার বড় বড় সুপারস্টাররা, মানে এটা মানে রীতিমতো বলছি, দেবদা, জিদ্দা, তাদের কাজ দুদিন ধরে ট্রেন্ডিং থাকলে আমরা রীতিমতো মানে সেলিব্রেট করি, নাচানাচি করি। কেন করি? কারণ ইন্ডিয়া একটা বিরাট দেশ, এখানে আল্লু অর্জুনও আছে, এখানে শাহরুখ খানও রয়েছে, এখানে ঋত্বিক রোশন, এনটিআর, মানে প্রশান্ত নীল, প্রচুর জিনিস ভাই। মানে এইটা একটা বিরাট, একবার সাউথে আছে, একবার নর্থে আছে, ঠিক আছে, ভোজপুরি, বাঙালি, তারপরে এত পাঞ্জাবি, হরিয়ানা, মানে কোথায় নেই, রাজস্থান, কত বড় একটা জায়গা বলো তো ইন্ডিয়া। সেইখানে টানা দুদিন ধরে নাম্বার মানে 13-এ ট্রেন্ড করা, এটা কিন্তু মুখের কথা নয়। তো এটা কিন্তু এসবিএফ দেখছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালিতে আমার মনে হয় যে ছবিটাকে অনেক বেশি এনহ্যান্স করবে। এবং আর যদি তাণ্ডব দিয়ে নাও হয়, এক লাফে কেউ তাল গাছে ওঠে না, তো এই জায়গাগুলোয় রিলিজ দরকার। ডায়মন্ড হারবার, মুর্শিদাবাদ, বহরমপুর, এই চত্বরগুলো প্রপার রিলিজ দরকার আর কি অ্যাকচুয়ালিতে। দেখবে আজ হয়তো তাণ্ডব দিয়ে যদি তাণ্ডব ছবিটা যদি খুব ভালো হয়, মানে এখনও অবধি আমাদের 100% পজিটিভ রিভিউ একটা ছবির ক্ষেত্রে শাকিব খানের আসেনি আমাদের এখানে, যেটা এখানে রিলিজও হয়েছে প্রপার রিলিজ করে 100% পজিটিভ রিভিউ নিয়ে একটা ছবি যদি ডেলিভার করতে পারে শাকিব খান, তার ইমেজটা গুডউইল হয়ে রয়েছে। তাণ্ডবটা যদি ধরো প্রপার রিলিজ হলো, 100% পজিটিভ রিভিউ নিয়ে চললো, ছবিটা একটা বেসিক কালেকশন করলো, ছবিটা হয়তো একটা বেসিক 1 কোটি টাকার মতন কালেকশন মিনিমাম হয়তো করতে পারে। কিন্তু এবার মজাটা হচ্ছে অন্য জায়গায়, ঠিক আছে। মজাটা কীরকম? তাণ্ডবের পরবর্তীতে শাকিব খানের যে ছবিটা আসবে,
সেটা যেন কারোর থেকে ঝাঁপা টাপা মানে ওই লুক অ্যান্ড ফিল, সেটাও যদি 100% পজিটিভ রিভিউ পায় না, সেই ছবিটা 1 কোটির জায়গায় 10 কোটি কালেকশন করতে পারে। এই মার্কেটটা এমন মার্কেট, এটা একটা বিরাট মার্কেট। আমাদের এখানে আমি শুধু মানে পশ্চিম বাংলার কথা বলছি না, বাংলা সিনেমার কথা বলছি না, আমি বলছি গোটা ইন্ডিয়ার কথা। মাস ছবি দেখার একটা অদ্ভুত খিদে রয়েছে। ভালো মাস সিনেমা কেউ যদি দিতে পারে, ঠিক আছে, চলবেই চলবে, বিভৎসভাবে চলবে। তো শাকিব খান কিন্তু আস্তে 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 ঢুকছে আমাদের ইন্ডিয়া মার্কেটে, যেটা আমি খুশি। মানে আমার কখনো এরকম মনে হয় না কি লোকে, আমি দেখি কিছু লোক লেগে হিংসায় জলে। কিসের হিংসা ভাই? হিংসা কিসের? আমার অন্তত আমি একজন ভারতীয়, আমি একজন বাঙালি হিসেবে বলছি, আমার ভিতরে কোনো রকম বিন্দুমাত্র কোনো হিংসা নেই। তাহলে আমি এই ভিডিওটাই বানাতাম না। শাকিব খানকে সেলিব্রেট করতে চাই আমিও, উনিও তো বাংলার সুপারস্টার, উনিও তো বাংলার মেগাস্টার, এবং আমাদের দেবদা জিদ্দা এদেরকে নিয়েও আমার সেলিব্রেট করার জায়গা রয়েছে। আমি না ওই দুই করি না বাবা, আমার ওই জিনিস ভাল লাগে না। বাংলাদেশ মানে আলাদা করে রাখবো, এইসব আমার পোষায় না। আমার ভাই শিল্প নিয়ে কথা বলার কথা, এবং শিল্পটা বাংলা ভাষার। আমি সবার আগে একজন বাঙালি, বুঝলে? তো আমি ওই পরিষ্কার জায়গায় আমার ওইসব মানে ওই ভার্সেস নেই, হিংসামি নেই। কিসের হিংসা? আমি শুধু একটাই জিনিস চাই, আমি যে শাকিব খানকে নিয়ে এই যে এখন ভিডিওটা বানাচ্ছি, কালকে রঘু ডাকাতের সময় দয়া করে তোমরাও একটু সাপোর্ট করো, কারণ ইন্ডিয়া কিন্তু সাপোর্ট করছে, বোঝা যাচ্ছে এটা। ভারতবর্ষ কিন্তু নাম্বার 13-এ ট্রেন্ড করছে, মানে প্রচুর ভারতীয়রা এই সিনেমাটার টিজারটাকে চালিয়ে দেখেছে, তাণ্ডবের। তাহলে রঘু ডাকাতের সময় তোমরাও একটু সাপোর্ট করো। দেবদার ছবি যখন আসবে, জিদ্দার যখন কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই ছবিটা আসবে, তখন তোমরাও একটু সাপোর্ট করো। কারণ তোমরা যদি নেগেটিভিটি করো তখন ভাল লাগে বলো, মন থেকে ইচ্ছে করে যে দেখো আমি তোমাদের স্টারকে নিয়ে এত সেলিব্রেট করি, তোমরা আমাদের স্টারকে নিয়ে একটু সাপোর্ট করো। এটাই চাই। আমরা সবাই বাঙালি, আমরা সবাই একসাথে গ্রো করতে চাই। কারণ বিদেশে গিয়ে যখন একটা সিনেমা যখন দারুণ ব্যবসা করে, যখন শাকিব খানের সিনেমাটা দারুণ ব্যবসা করবে ওখানে গিয়ে, তখন কিন্তু ওটা বাংলা সিনেমা থাকবে, ওটা বাংলাদেশি সিনেমা বা এই সিনেমা ওই সিনেমা এরকম, ওটা নামটা হবে বাংলা সিনেমা। আজকে যদি দেবদার একটা ছবি, এই যে খাদান দুবাইতে গিয়ে দারুণ ব্যবসা করলো, নামটা কি হলো? বাংলা সিনেমা। কেউ বিভাজন করলো যে বাংলাদেশি সিনেমা, এটা এই জাতের সিনেমা, এই সব কিছুর ঊর্ধ্বে মানুষ সত্য, তাই না? আমি এটা বিশ্বাস করি। তা তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।